আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার কথা স্পষ্টভাবে শোনা যায়? সাউন্ড শোনা যায়? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার কথা স্পষ্টভাবে শোনা যায়? নেটে তো সমস্যা হচ্ছে। আমার কিন্তু অনেক পরে দেখাই। অনেক পরে দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো ইভান? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? পরীক্ষা কেমন হয়েছে সবার? আজকে তো তোমাদের সাথে আমি যুক্ত হয়েছি এসএসসি 2025 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বোর্ড কোয়েশ্চেন নিয়ে এমসিকিউ। আসলে এই সময় এসে রিটেন সম্পর্কে বলা উচিত হবে না, কারণ তোমাদের রাত শেষ হলে তো পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ, পরীক্ষার হলে উপস্থিত হবা। এখন আমি তোমাদের যতটুকু সম্ভব এমসিকিউ কোনটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট, কোনগুলা আজ রাতে তোমরা পড়লে কভার করতে পারবা, অ্যান্সার করতে পারবা, সেগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষা কেমন হয়েছে তোমাদের সবাই তো জানো তো? তোমার তো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, জেনারেল ম্যাথ, ইসলাম ও নৈতিক শিক্ষা তো শেষ হয়েছে, মানে কমন পরীক্ষাগুলো তো প্রায় শেষ। আর একটা বাকি আছে আইসিটি, তাই না? পরীক্ষা কেমন হয়েছে? আইসিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এটার উপর তোমার কিন্তু রেজাল্ট ডিপেন্ড করবে, কারণ যারা সায়েন্স, আর্টস, কমার্স আছে সবারই এই সাবজেক্টে আছে কম্পালসারি, তাই না? তো এটা যদি রেজাল্ট খারাপ করো তাহলে তো রেজাল্ট, নিজের একটা স্যাটিসফাই একটা রেজাল্ট আসা সম্ভব না। আর বিভাগের সাবজেক্টগুলোতে আমরা বেশি ফোকাস দিই, সেক্ষেত্রে ওটা নিয়ে আমাদের অত চাপ নেওয়া উচিত নাই, কারণ আমরা ওটাতে ভালো করব, ইনশাল্লাহ ওটাতে আমরা ভালো করবো, তাই না? কিন্তু আমাদের এই যে বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, তোমার ইসলাম ও নৈতিক শিক্ষা, আইসিটি, এগুলোতে তো আমাদের মার্ক কাউন্ট করা লাগবে। মার্ক তো যদি উঠাইতে না পারি তাহলে তো আমাদের বিভাগের সাবজেক্ট যদি একটা খারাপ হয়ে যায় তাহলে তো আমাদের রেজাল্টটাও খারাপ হওয়া স্বাভাবিক, তাই না? তো আমাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই জানাও তো। ভালো হয়েছে, গুড, আলহামদুলিল্লাহ। সবাই লিখছে যে ভালো হয়েছে। সবাই লাইভটা শেয়ার করে দাও, তোমার বন্ধুদের শেয়ার করে দাও, মেনশন করে দাও, গ্রুপে শেয়ার করে দাও। রেজাল্ট সবাইকে ভালো করতে হবে, তাই না? তো রেজাল্ট তো তুমি একা ক্লাস করলে তো হবে না, তোমার বন্ধুদেরকে মেনশন করো যে স্যার আইসে ক্লাস নিতে। একটু নেটে সমস্যা করছে, এই জন্য আমরা একটু পরে শুরু করি। সবাই আসুক, তোমার বন্ধুদের মেনশন করো, সবাই কাইন্ডলি ক্লাসে যুক্ত হোক, আমরা সবাই মিলে ক্লাসটা করব। পরীক্ষা তো তোমরা অলরেডি 5-6টা পরীক্ষা দিয়ে দিছো। পরীক্ষা কেমন হচ্ছে, পরীক্ষার হলের আমাদের মাইন্ডটা কেমন হয়েছে, এগুলো আমাদের সবারই তো মোটামুটি জানা হয়েছে, তাই না? পরীক্ষার হলে বেশি চাপ নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, আমার যেগুলা হইবে আমি তো সেগুলাই প্রথমে করবো, যেগুলা হচ্ছে না সেগুলা নিয়ে তো আর আমাদের
মাথা ঘামানোর প্রয়োজন নাই, তাই না? যদি আমরা জানা জিনিস ভুল করি তাহলে তো আমাদের রেজাল্টটা খারাপ হইবে। জানা জিনিসটা যদি আমরা করে আসতে পারি সঠিকভাবে তাহলে তো রেজাল্ট একটা কাউন্ট হবে, তাই না? স্যারকে জানাও যে সাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা। সাউন্ড যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। পরীক্ষা দেখছি তো সবাই বলছে যে মোটামুটি ভালো হয়েছে। আরো ভালো পরীক্ষা দিতে হবে, বাকি পরীক্ষাগুলো ভালো করতে হবে। রেজাল্ট খারাপ হইলে তখন কিন্তু তোমার অনেক সমস্যা হবে পরবর্তীতে। তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, সেখানে তোমার একটা রেজাল্টের ভিত্তিতে তুমি ভর্তি হতে পারবে একটা ভালো কলেজে। তারপর পরবর্তীতে তুমি অ্যাডমিশনে যাবা, সেখানে তোমার একটা রেজাল্টের একটা বিষয় আছে। এখন যদি তুমি প্রথমে রেজাল্টটা খারাপ করে ফেলো তাহলে তো তোমার ভবিষ্যতে রেজাল্টটা ভালো করতে হলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। প্রথমে যদি ভালোভাবে শুরু না করতে পারো তাহলে শেষে তুমি শেষটা কিভাবে ভালো করবা, এটা তো একটা জানার বিষয়, তাই না? আমরা তোমার মূলত আজকে শুরু করব, যেহেতু সবাই ঢাকা বোর্ড অন্যান্য বোর্ডেও আছে যারা ক্লাস করছে, লাইভ ক্লাস করছে যারা, আমরা প্রথমে ঢাকা বোর্ড থেকে শুরু করব। 24 সালে বিগত বছরগুলোতে যে এই বোর্ড কোয়েশ্চেন গুলো হয়েছে আমরা ওইগুলোই সমাধান করবো আজকে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি, সবাই ওকে বলছে। হ্যাঁ বাচ্চারা কেমন আছো তোমরা? তোমাদের বাংলা স্যার আজকে আইসিটি নেবে, ঠিক আছে? বাংলা স্যার আমি, ম্যাথের স্যারকে আপনি বাংলা স্যার বানিয়ে দিলেন স্যার। জি স্যার। আজকের ক্লাস করো, ক্লাস করে তোমরা 25টা এমসিকিউ কালকে কনফার্ম করবা, ঠিক আছে? মনোযোগ দিয়ে সবাই ক্লাস করো। ঠিক আছে, আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমেই তোমার ঢাকা বোর্ড থেকে শুরু করি। ঢাকা বোর্ড 2023-এ যে কোশ্চেন গুলো আছে আমরা ওইগুলো অ্যানালাইসিস করি। দেখা যাক প্রথমে প্রথম কোশ্চেনটা কি। নিচের কোনটি গ্লোবালাইজেশন বা ইন্টারনালাইজেশনে ত্বরান্বিত হওয়ার কারণ? আসলে প্রথমত উত্তর কিন্তু আমি করবো না, উত্তর তোমরাই করবা। কাল তোমাদের পরীক্ষা, উত্তর তোমরা করবা, আমার দায়িত্ব শুধু দেখা যে তোমার হয়েছে কি হয় নাই, তাই না? বিষয়টা যেমন তোমরা উত্তর করবা, আমি শুধু কাউন্ট করবো যে হচ্ছে কি হচ্ছে না। তোমরা কমেন্টে উত্তর করবা, কমেন্টে উত্তর করবা। কমেন্টে প্রথমে নাম্বারটা দিবা, কোশ্চেন নাম্বারটা দিবা, দিয়ে তোমার যদি উত্তর ক খ গ ঘর ভিতরে যেটা হবে তুমি সেটা কাউন্ট করবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সবাই উত্তর করছে দেখি। ঘ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে কি নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারনালাইজেশনে ত্বরান্বিত হওয়ার কারণ? অবশ্যই আমাদের বৈশ্বিক উষ্ণায়ন, মানে বৈশ্বিকভাবে আমাদের যে প্রক্রিয়াটা এবং আন্তর্জাতিক যে প্রক্রিয়াটা সেটা আমাদের কি বিশ্বের সামনে উপস্থাপন করছে কার মাধ্যমে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। অনেকেই সঠিক উত্তর করছে। দ্বিতীয় প্রশ্ন, ই লার্নিং এর পূর্ণরূপ কি? ই লার্নিং এর পূর্ণরূপ কি? ই লার্নিং এর পূর্ণরূপ কি? সবাই কমেন্ট করো, কমেন্ট উত্তর জানাও। ই লার্নিং এর পূর্ণরূপটা কি? অনেকেই কমেন্ট করছে দেখি। গ নাম্বার, গ নাম্বার কি আছে? ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক লার্নিং। গুড। আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা কি দেখো তো।
নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের মাধ্যমে? নতুন নতুন কর্মক্ষেত্র, যে বেকারত্বের হারটা যে কমছে আমাদের দেশে, সেটার প্রধান কারণ কি বা প্রধান উৎসটা কি? সে কারণে আমাদের নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। কর্মক্ষেত্র যদি তৈরি হয় তাহলে অবশ্যই সেখানে অনেকে চাকরি করবে, বিভিন্ন কি পেশায় নিয়োজিত থাকবে, তাহলে আমাদের কি বেকারত্বের হারটাও কমবে। সেক্ষেত্রে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের মাধ্যমে বা কিসের কারণে? উত্তর করো। তিনের উত্তর কি হবে? সবাই উত্তর কি দিচ্ছে? তিনের খ আইসিটি শিক্ষা। অবশ্যই আমাদের আইসিটি শিক্ষার প্রয়োজন আছে। আইসিটি শিক্ষা ছাড়া কি তুমি কি উন্নতি করতে পারবা? দেশে কি করবা? তিনের খ, সবাই উত্তর করছে তিনের খ আইসিটি শিক্ষা। 4 নম্বর প্রশ্ন কি? ওয়ার্ড ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায় কি? ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায় কি? ডিলেট, সেভ নাকি ওপেন? চারের উত্তরটা কমেন্ট করে জানাও। চারের উত্তর চারের উত্তর কি হবে? চারের উত্তর কমেন্ট করো। চারের উত্তর চারের ঘ, মানে কি তুমি ডিলেট করতে পারবা। চারের কি ঘ, ডিলেট করতে পারবা, সেভ করতে পারবা, আর কি ওপেন করতে পারবা। তোমার তোমার যখন যেটা প্রয়োজন হবে তুমি সেটা ওপেন করতে পারবা। যেটা তোমার মনে হবে যে অপ্রয়োজনীয়, এখন কোনো প্রয়োজন নাই, ওটার কাজ শেষ, তুমি ডিলিট করতে পারবা। আবার যদি নতুন কিছু করতে চাও সেটা কি করতে পারবা? সেভ করতে পারবা। গুড, অনেক অনেক সুন্দর উত্তর দিচ্ছে। আমরা 5 নম্বরে যাই। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ, যে আমাদের দেশটা এখন কি ডিজিটাল, তাই না? আমরা ডিজিটালের দিকে ধাবান্বিত হচ্ছি। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে কি? মানব সম্পদ উন্নয়ন, সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। 5 উত্তর কি হবে? 5 উত্তরটা কমেন্ট করে জানাও। 5 উত্তর ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে কি? মানব সম্পদ উন্নয়ন। অবশ্যই মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি মানব সম্পদ উন্নয়ন না হয় তাহলে আমরা ডিজিটাল হয়ে কি করব, তাই না? মানব সম্মানে যদি উন্নতি না হয় তাহলে আমরা ডিজিটাল হয়ে কি করব? তারপরে কি? সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা, মানে আমাদের দেশে যারা ভালো ভালো পর্যায়ে আছে তাদের সাথে যদি আমাদের জনগণের একটা সম্পৃক্ততা না থাকে তাহলে আমরা কি উন্নতি করব দেশের? যে ভালো পর্যায়ে আছে সে যদি নিচু পর্যায়ে মানুষের সাথে ভালো ব্যবহারই করতে না জানে তাহলে উন্নতিটা কিভাবে হবে, তাই না? তাহলে কি একও সঠিক, দুইও সঠিক। কি নাকি? দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার না করি তাহলে তো ডিজিটাল হতে পারছি না। তোমরা অফলাইনে ক্লাস করছো কোচিং এ, এখন কি অনলাইনে লাইভ ক্লাস করছো, তাই না? তাহলে কি এটা কি তুমি ডিজিটাল যুগের একটা কি আমাদের উন্নতি। তাহলে আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে কি আছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কত তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? তোমাদের একটা তথ্য জানা উচিত কিন্তু, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম কিন্তু এখন পরিবর্তন হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট 1, তাই না? বাংলাদেশ স্যাটেলাইট 1 কত তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? সবাই উত্তর জানাও তো। 6 এর গ, 12 মে 2000, 12 মে 2018 বঙ্গবন্ধু স্যাটেলাইট বা বাংলাদেশ স্যাটেলাইট 1 প্রথম কত তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? 12 মে 2018। তার পরবর্তী প্রশ্ন 7 নম্বরে, কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি প্রয়োজন? কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখতে কি করা প্রয়োজন? 7 উত্তর জানাও। 7 উত্তর অনেকেই কমেন্ট করছে দেখছি। 7 উত্তরটা বলো। 7 ক, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। কি? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে যদি তুমি কম্পিউটারকে সচল এবং গতিশীল করতে চাও, তাই না? তাহলে তোমার কি ব্যবহার করতে হবে? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমরা 8 নম্বর প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্নে কি আছে? কম্পিউটার সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়?
কমেন্টে জানাও কম্পিউটারে সর্বপ্রথম আমরা কোন সফটওয়্যারটা ইনস্টল করব কাজ করার জন্য। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, অফিস সফটওয়্যার, অ্যান্টিভাইরাস। কম্পিউটারে প্রথমে আমরা কোন সফটওয়্যারটা ইনস্টল করব? 8 উত্তর করো, 8 উত্তর করো। 8 খ কি? অপারেটিং সিস্টেম। তাহলে প্রথমে আমাদের কম্পিউটার যদি আমরা কেউ কিনে থাকি তাহলে কম্পিউটারে প্রথম আমরা কোন সফটওয়্যারটা ইনস্টল করব? অপারেটিং সিস্টেম। গুড, অনেক অনেক সুন্দর উত্তর করছে। আমরা 9 নম্বরে আসি। ভিআইসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টি? ভিআইসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টি? উত্তর করো, উত্তর করো। সবাই উত্তর করেছে কি? ঘ, মানে 8টি। উত্তর কত হবে? 8টি। তাহলে ভিআইসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ হচ্ছে 8টি। এখন আমরা 10 নম্বরে যাই। 10 নম্বর কোশ্চেন কি? ভাইরাসের নামকরণ করেন কে? ভাইরাসের নামকরণ করেন কে? ভাইরাস সম্পর্কে আমরা জানি তাই না, যে কম্পিউটারে যে ভাইরাসটা আছে কি আমাদের ক্ষতিকর একটা দিকও আছে, আবার অ্যান্টিভাইরাস যেটা আছে সেটা কি উপকারী তাই না। এখন এই ভাইরাসের নামকরণ করেন কে? সর্বপ্রথম ভাইরাসের নামকরণ করেনটা কে? 10 উত্তর কমেন্ট করো। 10 বি, এপক ফ্রেড কোহেন। এপক ফ্রেড কোহেন। তাহলে ভাইরাসের নামকরণ করেন কে? এপক ফ্রেড কোহেন। আশা করি আমার কথা ক্লিয়ার, তোমরা সবাই বুঝতে পারছো। আমরা 11 নম্বরে যাই। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? লিখিত তথ্য, অ্যানিমেশন, মোডেম, ছবি। ডিজিটাল কন্টেন্টের ভিতরে পড়ে না কোনটা? ডিজিটাল কন্টেন্টের ভিতরে পড়ে না কোনটা? ডিজিটাল ভিতরে পড়ে না কোনটা? মোডেম। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? মোডেম। লিখিত তথ্য এটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, অ্যানিমেশনটাও ডিজিটাল কন্টেন্ট, আর ছবিটাও কি ডিজিটাল কন্টেন্ট। কন্টেন্ট নয় হচ্ছে কোনটা? মোডেম। আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরে কি আছে? নিচের কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না? কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না? 12 নম্বরে অ্যান্সার করো। 12 নম্বরে কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না? অনেকে দেখি উত্তর কিন্তু তোমরা ভুল বলছো। 12 নম্বর প্রশ্নটা দেখো। কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না? থাকে না কিসের জন্য? র্যামের জন্য। সবাই দেখি কমেন্ট করছে সিএমওএস। গ নাম্বার, এটা কিন্তু সঠিক না। কারণ তোমার যদি কোনো কম্পিউটারে তারিখ বা ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই সেটা র্যামে থাকে তাই না। এখন যদি এটা তোমার কোনো কারণে ডিলিট হয়ে যায় বা তোমার কম্পিউটারটা হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তখন কি তোমার তারিখ আবার ডেট কি আবার নতুন করে দেওয়া লাগবে তাই না। আচ্ছা আমরা 12 নম্বরে আসি। 12 নম্বরের পরে আমরা 13 নম্বর দেখি তো। 13 নম্বরে কি আছে? একটা অনুচ্ছেদ দেওয়া আছে। অনুচ্ছেদটা কি? নাসিমা বেগম একটি বহুজাতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। একজন সহকর্মী তার কম্পিউটার থেকে পেন ড্রাইভের মাধ্যমে কিছু ফাইল কপি করে নেওয়ার পর থেকে দেখলেন যে তার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার চালু হয় এবং কম্পিউটারের গতিও কি কমে গেছে। তার মানে কি করছে? একজন সহকর্মী তার কম্পিউটার থেকে কি পেন ড্রাইভের মাধ্যমে কিছু ফাইল নিছে কপি করে, যার ফলে তার কি কম্পিউটার আগের মতন অতটা সচল নয়, নয় কম্পিউটারের গতি কি কমে গেছে, যতটা স্পিড ছিল তার থেকে কি কমে গেছে। তাহলে কম্পিউটারে এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? কম্পিউটারের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? 13 নম্বর উত্তর করো। কম্পিউটারে এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? সবাই কমেন্ট করছো কি 13 ক, মানে ভাইরাস। তার মানে কি যখন সে পেন ড্রাইভ থেকে একটি ফাইল নিছে তখন কি তার
অনেকগুলো ভাইরাস ঢুকে গেছে, যার কারণে কি কম্পিউটারটা সচল নয়, মানে অচল হয়ে যাচ্ছে, তার গতিটা কি কমে গেছে। আচ্ছা 14 নম্বর প্রশ্ন দেখি আমরা। 14 নম্বর কি বলছে? নাসিমা, কম্পিউটারে যেসব সমস্যা দেখা যেতে পারে তা হচ্ছে অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে। যদি তোমার কম্পিউটারে সমস্যা হয়ে থাকে বা স্পিড কমে যায়, তাহলে তোমার কি কি সমস্যা হতে পারে কম্পিউটারে? দেখো তো, অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে, রাখা ফাইলগুলো আকার বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখাতে পারে, মানে তোমার যতটুকু মেমোরি জায়গা ছিল, স্পেস ছিল, সেটা কি কম দেখাতে পারে, বা সেটা ফরম্যাট হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে, তাই না? তাহলে 14 নম্বরের উত্তর কি হবে বলো তো? কি হতে পারে? তার সবগুলাই কি সমস্যা হতে পারে? অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে, মানে তুমি যে বার্তাটা দিতে চাও না সেটাও তোমার অন্য কারো কাছে যেতে পারে, তোমার ফ্রেন্ড হোক বা তোমার রিলেটিভ কারোর কাছে সেটা চলে যেতে পারে। আবার রাখা ফাইলগুলো আকার বেড়ে যেতে পারে, মানে তোমার এক একটা ফাইল, আমরা যে ছবিগুলা রাখি ফোনে, ছবিগুলা কিন্তু এক একটা এমবি অনুযায়ী রাখি, তাই না? সেগুলো কি তোমার কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, মানে ফাইলের আকারটা বড় হয়ে যেতে পারে। তারপরে কি মেমোরি কম দেখাতে পারে, মেমোরি যতটুকু জায়গা তার থেকে কি কম দেখাইতে পারে। আচ্ছা আমরা 15 নম্বরে যাই। 15 নম্বর কি বলছে? ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ। 15 উত্তর করো, 15 উত্তর করো, 15 উত্তর কি হবে? ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? কমেন্ট করো, কমেন্ট করো। 15 নম্বরের উত্তর কি হবে? আচ্ছা আমরা 16 নম্বরে যাই। 16 নম্বর প্রশ্ন কি? A12 সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে? এটা কিন্তু আমাদের সবার পারা উচিত, তাই না? আমরা তো আইসিটি তে মাত্র কয়েকটা, মানে কয়েকটা অধ্যায়তে তো শুধু তোমার ম্যাথ রিলেটেড কিছু আছে, যেগুলো তো ম্যাথ করা লাগে না, আমরা তো সূত্র জানলে এগুলা করতে পারি, তাই না? এটা 16 নম্বরের উত্তরটা বলো তো কি হবে? যে তুমি যদি একটা সারির A12 সেলকে একটা কলামের B13 সেল দিয়ে ভাগ করো, ভাগ করলে ফলাফল সেল কোন সূত্রটি লিখতে হবে? 16 নম্বর উত্তর কমেন্ট করো। 16 নম্বরে কি হবে? 16 উত্তর কি? B12 ডিভাইডেড কি A13। আচ্ছা উত্তর 16, 16 উত্তর কি এ। 16 উত্তর কি এ। 17 নম্বরে যাই আমরা। 17 নম্বর প্রশ্নটা কি? ভবিষ্যতে কর্মক্ষেত্রে যেসব দক্ষতার প্রয়োজন হবে, মানে ভবিষ্যতে তুমি যদি কোনো কর্ম বা কোনো অফিসে চাকরি করো, সেখানে তোমার দক্ষতাটা কি হবে? অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা, সামাজিক যোগাযোগের দক্ষতা। 17 নম্বর কি হবে উত্তর? 17 নম্বর কমেন্ট করো তো। কি হবে? অফিসের সফটওয়্যার ব্যবহারের দক্ষতা তোমার জানা লাগবে, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা জানা লাগবে। তুমি যদি ইন্টারনেট ব্যবহারই না করতে পারো তাহলে কেমন হবে, তাই না? তাহলে সামাজিক যোগাযোগ দক্ষতা, সামাজিক যোগাযোগের দক্ষতা প্রয়োজন, মানে তিনটাই কি প্রয়োজন। মানে ভবিষ্যতে কর্মক্ষেত্রে যেসব দক্ষতার প্রয়োজন হবে তা হচ্ছে কি? অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা, সামাজিক যোগাযোগের দক্ষতা। আমরা 18 নম্বরে যাই। কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? কম্পিউটারে কি সমস্যা হলে কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়?
কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ডে থাকে? 18 নম্বরে কমেন্ট করো তো, 18 নম্বরের উত্তর কি? 18 যদি তোমার কম্পিউটারে র্যামে সমস্যা হয়ে থাকে তাহলে কি তোমার বিপ সাউন্ড হইবে। 19 নাম্বার কি? পেস্ট করা কিবোর্ডে কমান্ড কোনটি? মানে তুমি যদি কোন একটা ফাইল বা ছবি, কোন একটা লেখা যদি তুমি পেস্ট করতে চাও তাহলে তোমার কিবোর্ডে কোনটা টাইপ করা লাগবে? 19 নম্বরে কমেন্ট করো, 19 নম্বর উত্তর বলো তো। পেস্ট করার জন্য কিবোর্ডে কমান্ড কোনটা? লেখা বা কোনো ফাইল যদি তুমি পেস্ট করতে চাও তাহলে তোমার প্রয়োজন কি? তুমি কিবোর্ডে টাইপ করবা কি? কন্ট্রোল প্লাস ভি। আচ্ছা আমরা 20 নাম্বার কোশ্চেনে যাই। 20 নাম্বার কোশ্চেনটা কি? প্রেজেন্টেশনের একটি অংশ, প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? 20 নাম্বার, 20 নাম্বার উত্তর করো। প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? কি বলা হয়? হ্যান্ড আউট। আমরা 21 নম্বরে যাই। ই কমার্সের মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয়? ই কমার্সের মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহার করা হয়? ই কমার্স আমরা কি এটা জানি তাই না? ই কমার্স একটা বাণিজ্য ক্ষেত্র অনলাইনে। এই ই কমার্সের মূল্য পরিশোধ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? 21 কমেন্ট করো, 21 উত্তর বলো। ই কমার্সের মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয়? ই কমার্সের মূল্য পরিশোধের নিচে কোনটি ব্যবহৃত হয়? ফার্স্ট কমেন্ট করো। কি ব্যবহার করা হয়ে থাকে? সিওডি। আমরা 22 যাই। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? বলো, ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? বারবার ব্যবহারের জন্য। কি বারবার ব্যবহারের জন্য ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় বারবার, যাতে তুমি সেটা ব্যবহার করতে পারো। আমরা 23 যাই। 23 কি? পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম চাপলে কোনটি ঘটবে? যদি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে তুমি কন্ট্রোলে বোতামে এম চেপে ধরো তাহলে সেটা কি ঘটবে? 23 কি? 23 ঘর নতুন স্লাইড যুক্ত হবে, নতুন স্লাইড যুক্ত হবে, নতুন স্লাইড কি হবে? যুক্ত হবে। মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? 24 নাম্বার অ্যানসার করো। মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? কমেন্ট করো, মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম হচ্ছে 3টি। মাল্টিমিডিয়ার মাধ্যম 3টি। আমরা 25 নাম্বার লাস্ট কোশ্চেন। নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড? নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে শক্তিশালী পাসওয়ার্ড। নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড? শক্তিশালী পাসওয়ার্ড কোনটা? শক্তিশালী পাসওয়ার্ড কোনটা? ক নাম্বার। কি তুমি ক্যাপিটাল বা স্মল অক্ষরে লেটার লিখবা, একটা সংখ্যা থাকবে, তারপরে কি থাকবে? @ বা হ্যাশ, যেখানে একটা থাকবে। এটা কি শক্তিশালী পাসওয়ার্ড হওয়ার যোগ্যতা রাখে? শুধু সংখ্যা আছে তাই না? এখানে কি আছে? তোমার সংখ্যা আছে, অ্যালফাবেট আছে, ক্যাপিটাল আছে, স্মল হাতের লেটার আছে। আচ্ছা আমরা তার পরবর্তী কোশ্চেনে যাই।
আমরা রাজশাহী বোর্ড 2023-এর কোশ্চেন গুলা দেখি কেমন প্রশ্ন। প্রথম কোশ্চেন কি আছে, ফেসবুক চালু হয় কত সালে? ফেসবুক চালু হয় কত সালে? এটা তো তোমাদের সবার জানা উচিত, তাই না? তোমরা তো সবাই ফেসবুক ব্যবহার করো। এখন যদি ফেসবুক সম্পর্কে কেউ তোমাদের জিজ্ঞাসা করে, তাহলে তো তোমার উত্তর করা উচিত যে ফেসবুক চালু হয় কত সালে। রাজশাহী বোর্ডে প্রথম প্রশ্ন যে ফেসবুক চালু হয় কত সালে? ফেসবুক চালু হয় কত সালে? অ্যান্সার করো, অ্যান্সার করো। ফেসবুক চালু হয় কত সালে? ফেসবুক চালু হয় কত সালে? 2004 সালে। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? 2 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? 2 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? 2 এর উত্তর কমেন্ট করো, 2 এর উত্তর। 2 এর কি? স্যামুয়েল টমলিনসন। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? স্যামুয়েল টমলিনসন। 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্নে কি আছে? ইএমটিএস কোনটির সাথে সম্পর্কিত? ইএমটিএস কোনটির সাথে সম্পর্কিত? 3 এর উত্তর কমেন্ট করো তো। ইএমটিএস কোনটির সাথে সম্পর্কিত? তিনের উত্তর করো, ইএমটিএস কোনটির সাথে সম্পর্কিত? তিনের কি? তিনের খ, ডাক বিভাগ। ইএমটিএস কোনটির সাথে সম্পর্কিত? ডাক বিভাগ। একটু অন্ধকার হয়েছিল, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে একটু অসুবিধা হয়েছে। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্নটা কি? ই লার্নিং এর জন্য প্রয়োজন কি? ই লার্নিং এর জন্য প্রয়োজন কি? 4 এর উত্তর করো, ই লার্নিং এর জন্য প্রয়োজন কি? ই লার্নিং এর জন্য প্রয়োজন কি? ইন্টারনেট স্পিড, ইন্টারনেট অবকাঠামো, ই শিক্ষণ সামগ্রী। ই লার্নিং এর জন্য প্রয়োজন কোনটি? ইন্টারনেটের স্পিড, ইন্টারনেট অবকাঠামো, ই শিক্ষণ সামগ্রী। অ্যান্সার করো। স্যারের কি? স্যারের হচ্ছে ঘ, মানে তিনটাই। আমরা 5 নম্বরে আসি। কোন প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে, কোন প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে কোনটির প্রয়োজন? তুমি যদি কোনো একটা প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে চাও, তাহলে সেখানে তোমার কি কি প্রয়োজন হতে পারে? 5 নম্বরে অ্যান্সার করো। 5 নাম্বার, 5 এর অ্যান্সার কি? একটা ওয়েবসাইটের প্রয়োজন। প্রথমত কি? একটা ওয়েবসাইটের প্রয়োজন। কোন প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে হয়, কোনটির প্রয়োজন? ওয়েবসাইটের প্রয়োজন। আমরা 6 নম্বরে আসি। 6 নম্বর কি? কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে? কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে? সম্পদ বলে তো আমরা অনেক কিছুই বুঝি, তাই না? কিন্তু মানুষ যে সম্পদ হয়ে উঠছে কোনটির কারণে? ভাই নেট আইছে। কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে? জ্ঞান। জ্ঞানের কারণে কি মানুষ সম্পদ হয়ে উঠছে? মানুষ তার জ্ঞানের কারণে কি সম্পদ হয়ে উঠছে। 7 নম্বর প্রশ্ন কি? টেম্পোরারি ফাইল,
টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে কি হয়? টেম্পোরারি ফাইল যদি তুমি মুছে দাও তাহলে কি হবে? 7 নম্বরে অ্যান্সার করো তো, 7 নাম্বার। টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার কারণে টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে কি হবে? 7 উত্তর কি হবে? 7 উত্তর কি? খ, মানে কি হার্ড ডিস্কের জায়গায় খালি হবে আর কম্পিউটারে কি গতি বেড়ে যাবে। তোমার যে ফাইলগুলো প্রয়োজন নাই সেগুলো যদি তুমি ডিলিট করে দাও বা মুছে দাও তাহলে তোমার কি সুবিধা হবে না? হার্ড ডিস্কের জায়গাটা খালি হবে এবং সেখানে কি কম্পিউটারে গতিটা বেড়ে যাবে। তোমার কম্পিউটার যদি স্লো হয় তাহলে কি কম্পিউটারের গতিটা বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা 8 নম্বরে যাই। কোন বোতামে চাপলে প্রেজেন্টেশনে প্রথম স্লাইড উপস্থিত হয়? কোন বোতামে চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপিত হয়? 8 নম্বরের অ্যান্সার কি হবে? কমেন্ট করো। কোন বোতামে চাপলে প্রেজেন্টেশনে প্রথম স্লাইড উপস্থাপিত হবে? বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করবে? বুট সেক্টরকে বুট ভাইরাস প্রথমে কি আক্রমণ করবে? আচ্ছা 9 এর পরে আমরা 10 নম্বর কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেন কি আছে? সিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক থাকতে হবে? সিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক থাকতে হবে? 10 নম্বরে অ্যান্সার করো। সিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক হতে হবে? ডাউনলোড, মানে তুমি ডাউনলোড করার সময় একটু সতর্কভাবে করবা। 11 নম্বর প্রশ্ন কি? উন্মুক্ত ইবুকে অন্তর্গত করা হয় কোনটি? উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা হয় কোনটি? উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা হয় কোনটি? 11 নম্বর উত্তর করো। 11 উত্তর কি? গ, অ্যানিমেশন। উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা হয় কোনটি? অ্যানিমেশন। আচ্ছা আমরা একটা অনুচ্ছেদ করি যে মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী। মিতা 1 জানুয়ারি পাঠ্য বই হাতে পেয়েছে। সে পড়াশোনার কাজে ওপেন কম্পিউটারসের তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না। প্রথম প্রশ্ন কি? মিতার বইয়ের অন্তর্ভুক্ত কোনগুলো? মিতার বইয়ের কি, সে আমাদের প্রশ্নকে খেয়াল করতে হবে, সে কি দৃষ্টি প্রতিবন্ধী? সে দৃষ্টি প্রতিবন্ধী। এখন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোন বইয়ে, তার বইয়ে কোনগুলো অন্তর্ভুক্ত থাকবে? 12 উত্তর কি হবে? কমেন্ট করো। 12 উত্তর কি হবে? টেক্সট এবং কি ছবি। টেক্সট ও ছবি। তাহলে মিতার সহপাঠীর বইটি কোন ফরম্যাটে প্রকাশিত? মিতার সহপাঠীর বইটি কোন ফরম্যাটে প্রকাশিত? দৃষ্টি প্রতিবন্ধীদের যে বইটা ছাপানো হয় সেটা কোন ফরম্যাটে প্রকাশিত হয়? 13 উত্তর কি হবে? 13 উত্তর কি? খ, আইবুক। 13 উত্তর কি? খ, আইবুক। কোনটি সফটওয়্যার ও সামাজিক সাইট হিসেবে পরিচিত? কোনটি সফটওয়্যার এবং একটা কি সামাজিক সাইট হিসেবে পরিচিত? 14 উত্তর কি হবে? কোনটি সফটওয়্যার ও সামাজিক সাইট হিসেবে পরিচিত? কোনটি সফটওয়্যার ও সামাজিক সাইট হিসেবে পরিচিত? 14 উত্তর কি হবে? গ, ফেসবুক। ফেসবুক কি একটা
সফটওয়্যার এবং কি একটা সামাজিক সাইট। 15 নম্বর কি, ফ্রিল্যান্সের কাজের জন্য কোনটি প্রয়োজন? ফ্রিল্যান্সের কাজের জন্য কোনটি প্রয়োজন? 15 নম্বরে অ্যান্সার করো। 15 নম্বরে অ্যান্সার কি হবে? ফ্রিল্যান্সের কাজের জন্য কোনটি প্রয়োজন? কি প্রয়োজন? ধৈর্য প্রয়োজন। আচ্ছা আমরা 15 নম্বরে আসি। 15 নম্বর শেষ, আমরা এখন 16 নম্বর কোশ্চেনটা দেখি। 16 নম্বর কি দেওয়া আছে? একটা ওয়ার্কশিটটি লক্ষ্য করো। 16 এবং 17 নম্বর প্রশ্ন উত্তর দাও। এটা কি একটা সারি দেওয়া আছে, একটা কি কলাম দেওয়া আছে? এ বি সি ডি এগুলা কি সবই সারি, এখন কলাম দেওয়া আছে তাই না? কলাম অনুযায়ী এখন দেখো তো কি আছে। জিজ্ঞাসাবোধক যে চিহ্নটা, চিহ্নিত সেলটির অ্যাড্রেস কোনটি হবে? জিজ্ঞাসাবোধক চিহ্নিত সেলটি অ্যাড্রেস কোনটি হবে? 16 নম্বরে অ্যান্সার করো। ষোলো নম্বরের অ্যান্সার কত হবে? 16-র উত্তর কি? 16-র গ, ই টু। এরপর আমরা 17 নম্বরে যাই। 17 নম্বরে কি আছে? জেড নামের শিক্ষার্থীর বাংলা উভয় পত্রে প্রাপ্ত নম্বর সমান হলে বাংলা 2 পত্রে তার মোট নম্বর নির্ণয়ের কোনটি ব্যবহার হবে? জেড নামের একজন শিক্ষার্থী, যেটা আমরা ছকে দেখব, শিক্ষার্থীর বাংলা উভয় পত্রে প্রাপ্ত নম্বর সমান হলে বাংলা 2 পত্রে তার মোট নম্বর নির্ণয়ে কোনটি ব্যবহার করা হবে? মোট নম্বর নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়? সূত্র কি দেখো তো, আমরা ওখানে দেখি কি আছে। জেড, জেড তাই না, তার বাংলা। আর প্রশ্ন কি আছে? বাংলা 2 পত্রে তার মোট নম্বর ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করব? 17-এর অ্যান্সার কি হবে? 17-এর অ্যান্সার বলো। 17-এর অ্যান্সার কমেন্ট করো। 17-এর উত্তর কি হবে? ওইগুলা কি, ওর পয়েন্ট রেজাল্ট গুলা কি গুণ হবে তাই না? ইকুয়াল B4 ইন্টু কি 2। 18 নম্বর দেখো। 18 নম্বর বলছে ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? 18 নম্বরের অ্যান্সার করো। ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? আঠারোর ক, ইলাস্ট্রেশন। ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ইলাস্ট্রেশন। 19 নম্বর দেখো তো। 19 নম্বর কি? ওয়ার্ড 2007 এর মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত? ওয়ার্ড 2007 এর মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত? কমেন্ট করো। 19-এর অ্যান্সার কি হবে? পেজ লেআউট। পেজ কি? লেআউট। ওয়ার্ড 2007 এর মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত? পেজ লেআউট। 20 নাম্বার অ্যান্সার কি? ইনসার্ট ট্যাবে থাকে কি? ইনসার্ট ট্যাবে কি থাকে বলো তো? ইনসার্ট ট্যাবে কি থাকে? ইনসার্ট ট্যাবে 20-এর অ্যান্সার করো। 20-এর অ্যান্সার কি থাকে? টেক্সট থাকে, টেবিল থাকে, হেডার এবং কি ফুটার থাকে তাই না? ইনসার্ট ট্যাবে কি থাকে? টেক্সট, টেবিল, হেডার এবং কি? অ্যান্সার কি হবে? তিনটাই। আমরা 21 নম্বরটা দেখি। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? হ্যান্ড আউট। কি বলা হয়? হ্যান্ড আউট। 22 নাম্বারটা দেখো তো। 22 নাম্বার কি? স্লাইডের ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়? ডিজাইন তাই না?
স্লাইডের ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়ে থাকে? ডি সাইন। আচ্ছা 23 নাম্বারটা বলো, মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? 23 এর অ্যান্সার করো। মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? কি নামে পরিচিত? গ্রাফিক্স। মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? গ্রাফিক্স। 24 নাম্বার বলো তো, কেবলমাত্র ইন্টারনেটে পড়ার জন্য ই ম্যাগাজিন ছাপাতে নিচের কোন ফরম্যাট ব্যবহার করা হয়? কেবলমাত্র ইন্টারনেটে পড়ার জন্য ই ম্যাগাজিন ছাপাতে নিচের কোন ফরম্যাট ব্যবহার করা হয়? 24 এর অ্যান্সার কি হবে? HTML। আমরা এবার যশোর বোর্ড 2023 যশোর বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি। যশোর বোর্ডে হল অ্যান্সার কি হবে? সফটওয়্যারে আনইনস্টলের সময় তার কিছু অংশ থেকে যায়। থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যায়? পাওয়া যায় কোথায়? রেজিস্ট্রি ফাইলে। 2 নম্বর কি, ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল উদ্দেশ্য কি? ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল উদ্দেশ্য হলো কি? ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল উদ্দেশ্য হলো কি? গণতন্ত্র, সচ্ছলতা কি আর মানবাধিকার? ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল উদ্দেশ্য আছে গণতন্ত্র, সচ্ছলতা আর মানবাধিকার। আখ চাষীদের জন্য কোন সেবা প্রযোজ্য? আখ চাষীদের জন্য কোন সেবা প্রযোজ্য? আখ চাষীদের জন্য কোন সেবা প্রযোজ্য? ই পুরজি। আখ চাষীদের জন্য কোন সেবা প্রযোজ্য? ই পুরজি। 4 নম্বর কি, কোন পাসওয়ার্ডটিতে জটিল বিন্যাস ব্যবহার করা হয়? এটা আমরা আগে করছি একটা, সেমটাই তো আমরা করছি তাই না, যে কোন পাসওয়ার্ডটিতে জটিল বিন্যাস ব্যবহার করা হয়? কোনটাতে ব্যবহার করা হয়? হাসান হ্যাশ কি 1 2 3। হাসান হ্যাশ 1 2 3। মেধাস্ত সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসির নজরদারি করে কোনটি? নজরদারি করে কোনটি? বিএসএ। ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? প্রিন্টার। ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? প্রিন্টার। সাথে কি আছে? ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? অ্যানসার কত? সাথে ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? সাথে কি 4টি ভাগে। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি মাল্টিমিডিয়া? নিচের কোনটি মাল্টিমিডিয়া? মাল্টিমিডিয়া কোনটি? টেলিভিশন। মাল্টিমিডিয়া হচ্ছে কোনটি? টেলিভিশন। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই, 9 নাম্বার। একাধিক স্লাইড বিশিষ্ট পৃষ্ঠাকে কি বলা হয়? একাধিক স্লাইড আগে দেখছি তাই না, যে একাধিক স্লাইড বিশিষ্ট পৃষ্ঠাকে কি বলা হয়? স্লাইড লেআউট। একাধিক
স্লাইড বিশিষ্ট পৃষ্ঠাকে বলা হয় কি? ব্যাজের কি? সংক্রমণ। 12 নম্বর কি? নতুন কোন সফটওয়্যারের সফলভাবে ইনস্টল করার সময় লক্ষণীয় কি? কোনো নতুন একটা সফটওয়্যার যদি ইনস্টল করতে চাই তাহলে আমাদের লক্ষণীয় বিষয়গুলো কি? লক্ষণীয় বিষয়গুলো কি? হার্ডওয়্যার কি সাপোর্ট করা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি থাকা, অ্যান্টিভাইরাস কি বন্ধ থাকা, অ্যান্টিভাইরাস বন্ধ থাকা। 13 নম্বর প্রশ্ন কি আছে? ফেসবুকের সূচনাকারীকে, ফেসবুকের সূচনাকারীকে বা ফেসবুকের আবিষ্কারককে, ফেসবুকের আবিষ্কারককে? ফেসবুকের আবিষ্কারককে? মার্ক জুকারবার্গ। ফেসবুকের আবিষ্কারককে মার্ক জুকারবার্গ। 14 নম্বর প্রশ্ন দেখি আমরা। ডিজিটাল সংকেত, ডিজিটাল সংকেত কি? ডিজিটাল সংকেতটা, ডিজিটাল সংকেত, ডিজিটাল সংকেত কি? তথ্যকে অঙ্কে পরিবর্তন করে এবং কাঁটাবিহীন কি ঘড়ি প্রদর্শন করে, তথ্যকে অঙ্কে পরিবর্তন করে এবং কাঁটাবিহীন কি ঘড়ি প্রদর্শন করে। 15 নম্বর কি? স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? কোন মেনুতে পাওয়া যায়? অ্যানিমেশন। 15 নাম্বারটা দেখি। 16 নাম্বার, সামাজিক সাইট ব্যবহারে আমরা অবশ্যই কি? সামাজিক সাইট ব্যবহারে আমরা অবশ্যই কি থাকবো? সামাজিক সাইট ব্যবহারে আমরা অবশ্যই সামাজিক সামাজিক সাইট ব্যবহারে আমরা কি অবশ্যই কি লগ আউট করব? বন্ধুদের বানানোর আগে তার সম্পর্কে কি নিশ্চিত হব, বন্ধু বানানোর আগে তার সম্পর্কে কি নিশ্চিত হব। 17 নম্বর কি? তথ্য অধিকার আইন কত সালে চালু হয়? তথ্য অধিকার আইন কত সালে চালু হয়? তথ্য অধিকার আইন কত সালে চালু হয়? কমেন্ট করো। 17, তথ্য অধিকার আইন কত সালে চালু হয়? 2009 সালে। তথ্য অধিকার আইন কত সালে চালু হয়? 2009 সালে। 18 নম্বরটা দেখি আমরা। 18 নম্বর কি? স্মার্ট স্মার্ট ইবুকে লিখিত অংশ ছাড়া কোনটি থাকে? স্মার্ট ইবুকে লিখিত অংশ ছাড়া কোনটি থাকে? স্মার্ট ইবুকে লিখিত অংশ ছাড়া কোনটি থাকে? কি থাকে? অডিও থাকে, তাই না? স্মার্ট ইবুকে লিখিত অংশ ছাড়া কি অডিও থাকে। আমরা 19 নাম্বার প্রশ্নে যাই। 19 নাম্বার প্রশ্নটা, কেবলমাত্র ইন্টারনেট পড়ার জন্য ই ম্যাগাজিন ছাপাতে নিচের কোন ফরম্যাট ব্যবহার করা হয়? কেবলমাত্র ইন্টারনেটে পড়ার জন্য ই ম্যাগাজিন ছাপাতে নিচের কোন ফরম্যাট ব্যবহার করা হয়? এটা আমরা কিছুক্ষণ আগে দেখছি, তাই না? আমরা 20 নম্বরে যাই। কিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে? কিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে? কিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে? অ্যান্সার কি? অ্যামাজন। কিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে? অ্যামাজন। আমরা একটা অঙ্কর ম্যাথ দেখি যে চালের মোট ক্রয় মূল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটি সঠিক? চালের মোট ক্রয় মূল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটি সঠিক? চালের মোট ক্রয় মূল্য নির্ণয়ের জন্য কোন সূত্রটা সঠিক? প্রোডাক্ট B2 ইস টু কি C2। প্রোডাক্ট B2 ইস টু C2। 5% লাভে গমের বিক্রয় মূল্যের সূত্র কোনটি? 5% লাভে গমের বিক্রয় মূল্যের সূত্র কোনটি? 5% লাভে গমের বিক্রয় মূল্যের সূত্র কোনটি? D3 ইন্টু 5% প্লাস কি D3, তাই না? 23 নম্বরটা দেখি আমরা। পিকচার আইকন কোন ট্যাবে থাকে? পিকচার আইকন কোন ট্যাবে থাকে?
একজন প্রশ্ন করছে যে 19 নম্বরের অ্যান্সার স্যার কি হবে? কেবলমাত্র ইন্টারনেট পড়ার জন্য ই ম্যাগাজিন ছাপাতে নিচের কোন ফরম্যাট ব্যবহার করা হয়? আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে কি এইচটিএমএল, এইচটিএমএল, এইচটিএমএল। আচ্ছা ঠিক আছে, আমরা এগিয়ে যাই। আমরা 23 নাম্বার দেখি। 23 নাম্বার, পিকচার আইকন কোন ট্যাবে থাকে? পিকচার আইকন কোন ট্যাবে থাকে? পিকচার আইকন কোন ট্যাবে থাকে? ইনসার্ট। পিকচার আইকন কোন ট্যাবে থাকে? ইনসার্ট। আমরা 24-এ যাই। 24-এ কি? তোমার বাংলা শিক্ষক তোমাকে এমএস ওয়ার্ড ব্যবহার করে দেশপ্রেমের উপর প্রবন্ধ লিখতে বলেছেন। প্রবন্ধের প্রত্যেক পৃষ্ঠার উপর পৃষ্ঠা নম্বর লিখতে হবে। সজ্জা 8 মার্জিন সংক্রান্ত কাজ শিক্ষক নিজে করবেন। প্রথম প্রশ্ন কি? বর্ণিত কাজটি সম্পাদনে তুমি কোনটি সহায়তা নিবে? বর্ণিত কাজটি সম্পাদনে তুমি কোনটি সহায়তা নিবে? কমেন্ট করো। কি? আমি কিসের সাহায্য নিব? হেডার। পঁচিশ নাম্বার কি? শিক্ষককে কোনটি সহায়তা নিতে হবে? শিক্ষককে কোনটি সহায়তা নিতে হবে? তুমি কিসের সাহায্য নিবা? হেডারের। আর শিক্ষককে কোনটি সহায়তা নিতে হবে? শিক্ষককে কোনটি সহায়তা নিতে হবে? কমেন্ট করো। শিক্ষককে কোনটি সহায়তা নিতে হবে? ফরম্যাটিং টেক্সট। কিসের সাহায্য? ফরম্যাটিং টেক্সট। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নটা আমরা দেখি কি আছে। কুমিল্লা বোর্ড 2023। লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? কুমিল্লা বোর্ডের প্রথম প্রশ্ন কি? লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? কোন গ্রুপে অবস্থিত? প্যারাগ্রাফ। 2 নম্বর প্রশ্নটা কি আছে? 2 নম্বর প্রশ্নে একটা ছক দেওয়া আছে। কি দেওয়া আছে? পণ্যের নাম দেওয়া আছে, প্রতি কেজির দর দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, ব্যয় দেওয়া আছে, চাল ডাল তেল এগুলা সব দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি? যে ডি সেলে চালের মূল্য জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে? ডি সেলে ব্যয়ের হচ্ছে তোমার চালের মূল্যের জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে? প্রশ্ন কি আছে? ডি সেলে চালের মূল্যের জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে? কোন সূত্র প্রযোজ্য হবে? B2 আর কি C2 যদি তুমি গুণ করো তাহলে কি পাবা? ডি সেলের চালের মূল্যটা পাবা। তাহলে উত্তর কি? B2 এবং C2 যদি তুমি গুণ করো তাহলে চালের মূল্য পাবা। 3 নম্বর প্রশ্ন, D5 সেলে মোট ব্যয়ের সূত্রটি কি হবে? D5 সেলে মোট ব্যয়ের সূত্রটি কি হবে? D5 সেলে মোট ব্যয়ের সূত্রটি কি হবে? কমেন্ট করো। কি হবে? D2, D3 এবং D4 যদি তুমি যোগ করো তাহলে কি তোমার মোট ব্যয়টা তুমি পেয়ে যাবে। যদি তুমি তিনটায় যোগ করো, D2, D3 এবং D4 যদি যোগ করো তাহলে তুমি কি মোট যে খরচটা হয়েছে সেটা তুমি পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন কি? মিডিয়াগুলো হলো কি? মাল্টিমিডিয়ার মিডিয়াগুলো কি? শব্দ, ছবি এবং কি বর্ণ। শব্দ, ছবি এবং বর্ণ। তাহলে উত্তর কি? তিনটাই। আমরা 5 নম্বরে যাই। কি আছে? নেহা এডোবি ফটোশপ এ একটি ফাইল ওপেন করবে। এর জন্য সে ফাইল মেনুতে হতে নিউ এ কমান্ড করলো, ফলে একটি ডায়লগ বক্স ওপেন হলো। প্রশ্ন হচ্ছে ডায়লগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনুতে নেই কোনটি? ডায়লগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনুতে নেই কোনটি?
নেই কোনটি? ব্রাউন। আমরা 6 কি? উল্লেখিত ডায়ালগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অংশে কতটি অপশন রয়েছে? উল্লেখিত ডায়ালগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অংশে কতটি অপশন রয়েছে? কতটি অপশন রয়েছে? 2টি। বেতার যন্ত্রের আবিষ্কারককে? বেতার যন্ত্রের আবিষ্কারককে? বেতার যন্ত্রের আবিষ্কারককে? চার্লস ব্যাবেজ। বেতার যন্ত্রের আবিষ্কারককে চার্লস ব্যাবেজ। আমরা 8 নম্বর কোশ্চেনে যাই। 8 নম্বর কোশ্চেনটা কি আছে? এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। উত্তর কোনটা? খ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ই কমার্সের সাথে সম্পর্ক যুক্ত শব্দ হলো, ই কমার্সের সাথে সম্পর্ক যুক্ত শব্দ কোনগুলা? ই কমার্সের সাথে সম্পর্ক যুক্ত শব্দ কোনগুলা? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং। ই স্বাস্থ্য সেবার ফলে আমরা পাচ্ছি কি? ই স্বাস্থ্য সেবার ফলে আমরা কি পেয়ে থাকি? মোবাইলে ডাক্তারের কি পরামর্শ পাই? টেলিমেডিসিন সেবা পাই। হাসপাতালে না এসেও কি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাই। মানে কি? 3টাই উত্তর। তাহলে ই স্বাস্থ্য সেবার ফলে আমরা পাচ্ছি মোবাইলে ডাক্তারের পরামর্শ, টেলিমেডিসিন সেবা, হাসপাতালে না এসেও কি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। ডিজিটাল শব্দ দ্বারা বোঝায় কি? 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 নাম্বার। ডিজিটাল শব্দ দ্বারা বোঝায় হচ্ছে নাম্বার। কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলা কি? সফটওয়্যারটি হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা, রিডমি ফাইল এর জরুরি কিছু আছে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। তাহলে কি উত্তর? 3টাই। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপটা কি? ভাইটাল ইনফরমেশন রিসার্চ কি আন্ডার সুতরাং কি কোনটিকে ইন্টারনেট অ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? কোনটিকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? কোনটিকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? কোনটিকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়? ওয়েব পেজকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলা হয়। অ্যানিমেশনের সাথে সম্পর্ক কোনটি? অডিও, ভিডিও, টেক্সট। অ্যানিমেশনের সাথে সম্পর্ক কোনটি? অডিও, ভিডিও, টেক্সট। আমরা 16 নম্বরে যাই। 16 নম্বরে কি আছে? টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? কম্পিউটার স্লো হয়ে যায়। কম্পিউটার কি হয়ে যাবে? স্লো হয়ে যায়। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন? ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন? ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কোনটির প্রয়োজন? ইন্টারনেট সংযোগ। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন? ইন্টারনেট সংযোগ। স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে, স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। স্প্রেডশিট বিশ্লেষণে ব্যবহার করে কি করা যায়? সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? মাল্টি ব্যবহার করা কি? অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে।
নিচের কোনটি অ্যান্টিভাইরাস? নিচে কি নিচের কোনটি অ্যান্টিভাইরাস? নিচের কোনটি অ্যান্টিভাইরাস? অ্যান্টিভাইরাস কোনটা? পেন ড্রাইভ অ্যান্টিভাইরাস আছে। ও আচ্ছা আচ্ছা, অ্যান্টিভাইরাস কোনটি? এভি জি, এভি জি। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? ডিজিটাল কন্টেন্ট কোনটা? ডিজিটাল কন্টেন্ট কোনটা? নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? 21-এর কি? ক, ছবি। একটা অনুচ্ছেদ রয়েছে, কামাল নবম শ্রেণীর ছাত্র, সে বই পড়ে, ভিন্ন প্রকার ইবুক সম্বন্ধে জেনেছে, সে জানে স্মার্ট ইবুক সবার উপরে। কামাল কোন ফরম্যাটটিতে মুদ্রিত বইয়ের মতোই পেতে পারে? কামাল কোন ফরম্যাটটিতে মুদ্রিত বইয়ের মতোই পেতে পারে? কোনটিতে পেতে পারে? পিডিএফ। আমরা 23 নম্বরে আসি। 23 নম্বরে কি আছে? স্মার্ট বুকে থাকে কি? স্মার্ট বুকে কি থাকে? স্মার্ট বুকে কি থাকে? অডিও, ভিডিও, অ্যানিমেশন, তিনটাই থাকে। স্মার্ট বুকে কি থাকে? অডিও, ভিডিও, অ্যানিমেশন। আইসিটির সাথে সম্পর্কযুক্ত চাকরি কোনটি? আইসিটির সাথে সম্পর্কযুক্ত চাকরি কোনটি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ডকুমেন্ট ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়? ডকুমেন্ট ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়? কোন ট্যাবটি ব্যবহার করা হয়ে থাকে? ইনসার্ট। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত এমসিকিউ সলভ ক্লাস করছি। যেগুলা করাইছি এগুলা থেকে তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ অনেকগুলা কমন পাইতে পারো। আর তোমরা তো পড়ছো, পরীক্ষার আগে প্রস্তুতি কেমন তোমরা সেটা সবাই জানো, সেটা নতুন করে বলার কিছু নাই। আমরা যেগুলা পড়ছি এগুলা তুমি আবার রিভিশন দিয়ে দেবা। পরীক্ষা প্রশ্ন কঠিন হতেই পারে, তাই বলে যে নার্ভাস হইতে হবে এমন তো কোনো বিষয় না, তাই না? নার্ভাস হওয়ার কোনো বিষয় নাই। বা পরীক্ষা হলে যেগুলা তোমাদের আগে কমন আসে তোমরা সেগুলা করবা। যদি কোনো সমস্যা হয় যে আমি এটা বুঝছি না বা প্রশ্নে কোনো সমস্যা আছে, তাহলে সেটা তোমরা রেখে দাও, লাস্টে করো। সমস্যা তো তোমার একা হবে না। সমস্যা যদি প্রশ্ন কঠিন হয় সবার জন্যই হবে, তোমার নিজের একার জন্য কারোর জন্য প্রশ্ন কোনোদিন কঠিন হয় না। প্রশ্ন সবার জন্যই হবে। কঠিন যদি তোমার প্রশ্ন হয়ে থাকে তুমি চেষ্টা করবা, তোমার যে সব অ্যান্সার করে আসা লাগবে সঠিকভাবে সেটা তো না, তুমি যেগুলা পারো সেগুলাই করে আসবা, যাতে ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, সবার জন্য নলেজ পয়েন্ট একাডেমি কোচিং এর পক্ষ থেকে পরীক্ষার জন্য শুভেচ্ছা। তোমরা ভালো, আশা রাখবো যে তোমরা ভালো পরীক্ষা দিবে এবং আমাদের কোচিং সেন্টারের নামটা কি উজ্জ্বল করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।